পরকালের দিন আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, এরা আপনার কোনো কাজে আসবে না। সেই হাসরের মাঠে একটা আওয়াজ আসবে, আওয়াজটা কিসের আওয়াজ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বুখারী মুসলিমের হাদিস, একটু পরে বলছি। সেই দিন কি হবে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালিয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন পালিয়ে যাবে ভাই হতে, ভাই পালিয়ে যাবে। তাহলে আপনার ছোট ভাই এত স্নেহ করেন, এত মায়া করেন, আপনার বাপ মরে গেছে, আপনি ছোট ভাইয়ের জন্য রাত দিন পরিশ্রম করেন, খাটেন, নামাজ পড়েন না, আল্লাহকে মানেন না, আল্লাহ ইবাদত করেন না, কেন? ভাইয়ের চিন্তায়। সেই ভাইয়ের কথা আল্লাহ বলছেন যে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই হতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন কিয়ামতের দিন মানুষেরা ভাই ভাই হতে পালিয়ে যাবে। তার মানে কোনো ভাই কোনো ভাইয়ের কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা হতে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী হতে পালিয়ে যাবে, আপনার মা আপনার পিতার কাছ থেকে দূরে পালিয়ে যাবে, আপনার মা আপনার পিতার কোনো কাজে আসবে না, আপনার পিতা আপনার মায়ের কোনো কাজে আসবে না, আপনার ভাই আপনার কোনো কিয়ামতের দিন পালাবে না। এফিরু, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পালিয়ে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইয়ের নয়, বাবা মায়ের জন্য নয়, মা বাবার জন্য নয়, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান থেকে পালিয়ে যাবে, অর্থাৎ মা বেটা হতে পালিয়ে যাবে। মা, যে মা আপনি না খেলে মা খাই না, আপনার কোথাও ব্যথা লাগলে, কষ্ট লাগলে, কেটে গেলে, ফেটে গেলে আপনার মায়ের কলিজা ফেটে যায়, সেই মা কিয়ামতের দিন সন্তান থেকে দূরে চলে যাবে। সেই মা, গর্ভধারিণী মা, যে মা 2 বছর দুধ পান করিয়েছে, 9 মাস পেটে ধারণ করেছে, সেই মা কিয়ামতের দিন ছুটে ছুটে পালিয়ে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন তার স্ত্রী তার সন্তান সন্ততি থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নিবে, পালিয়ে যাবে। আল্লাহ তাআলা এরপর বলছেন লিকুল্লি উমরিম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, সেদিন তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ অবস্থায়, তারা প্রত্যেকেই পেরেশান থাকবে, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, প্রত্যেকেই নিজেকে নিজে নিয়ে পেরেশান, কেউ কারো কোনো কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। কোনো মানুষ কোনো মানুষের নয়, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। শুধু মানুষ নয়, নবী রাসূল গণ, পরে বলছি। তাহলে সেদিন সবাই নিজেকে নিয়ে পেরেশান ব্যস্তময় সময় পার করবে, সবাই বলবে বাঁচাও বাঁচাও, সেদিন কেউ বাঁচাবে না। আল্লাহ তাআলা এরপরে বলছে উযুহু ইয়াওমাইযিন মুসফিরা, সেদিন অনেকের চোখ মুখ উজ্জ্বল হবে, অনেকেরই মুখ উজ্জ্বল হবে, আনন্দ হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার মুখ সুসজ্জিত হবে, আনন্দ হবে, উজ্জ্বল হবে। অনেকের মুখ কুৎসিত হবে, কালো হবে, মুখ খারাপ হয়ে যাবে, মন মিজাজ খারাপ হয়ে যাবে। আহারে, যার বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, শেষ, তার মুখ উজ্জ্বল হবে না, কালো হবে, কুৎসিত হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে আনন্দ করবে, তার মুখে হাসি থাকবে। তার মানে কিয়ামতের দিন কেউ কাঁদবে, কিয়ামতের দিন কেউ হাসবে, কিয়ামতের দিন কেউ কাঁদবে, কিয়ামতের দিন কেউ হাসবে। মনে রাখবেন, কিয়ামতের দিন কেউ কারো নয়। বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের বর্ণনা বলছেন, মানুষেরা সেই হাসরের ময়দানে মানুষদের কাছে দৌড়তে উলঙ্গ হয়ে, খাতনাবিহীন উলঙ্গ হয়ে দৌড়তে ছোটাছুটি করবে। এক পর্যায়ে নবীদের কাছে মানুষেরা যাবে, নবীদের কাছে চলে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, জি না, আমি আজকে আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ এরকম রাগ আল্লাহ কোনদিন রাগেননি আজকে যতটা আল্লাহ রেগে আছে। আদম আলাইহিস সালাম তখন বলবেন, জি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, যাও, চলে যাও তোমরা অন্য নবীর কাছে। নেক্সট নবী, পরবর্তী নবীর কাছে যাবে। তার কাছে যেয়ে বলবেন,
হে আল্লাহর নবী, আপনি একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন ফাইসালা করে দেয়, বিচার করে দেয়। এইভাবে কিয়ামতের মাঠে আর থাকা যায় না। সূর্যের তাপ, চামড়াগুলো পুড়ে যাচ্ছে, মগজগুলো টকবক করে ফুটছে, ঘাম বৃষ্টির মতন ঝরছে। অফির আয়াতিন নবীজি বলছেন, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে বুক পর্যন্ত, নাক পর্যন্ত। এই অবস্থা দেখে মানুষেরা আরেকজন নবীর কাছে যেয়ে বলবে, হে আল্লাহ পাকের রসুল, আপনি একটু আল্লাহকে বলে দিন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার সমাপ্তি করে দেয়। সেও বলবে, জি না, আমি আজকে কিচ্ছু করতে পারবো না, আমি আজকে কথা বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত, এরকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো রাগান্বিত হয়নি। কি করবেন? কি অবস্থা হবে? নবীগণেরা সাহস পাচ্ছে না, রসুলগণেরা সাহস করতে পারছে না আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহর সামনে জবাব চাইবে। এই করে 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 ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, কত মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছিল, কত মানুষ আমাকে আল্লাহর সন্তান বলেছিল, জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, জানি না আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবেন, এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। কে বলবেন এটা? হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর পুত্র আমাকে বলেছে, মানুষেরা বলেছে, আমার লোকেরা, আমার উম্মতের লোকেরা বলেছে, জানি না আল্লাহ আমার সঙ্গে আজকে কি ব্যবহার করবেন, আমি পারবো না। যাও তোমরা পরবর্তী নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। লম্বা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু নবীন নফসি নফসি নফসি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। প্রত্যেকটা নবী সেদিন বলবেন, নফসি নফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। নবীদের যদি এই অবস্থা হয়, যারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, কিয়ামতের মাঠে তাদের যদি এই অবস্থা হয়, একবার চিন্তা করে বলেন তো আপনার আমার কি অবস্থা হতে পারে? যারা পৃথিবীতে সবচেয়ে আল্লাহর ইবাদত বেশি করে ভালো করেছে, তাদের যদি এই করুণ অবস্থা হয়, বুখারী মুসলিমের হাদিসে রাসূল এইভাবে বলছেন, কুল্লু নবীন, প্রত্যেকটা নবী সেদিন বলবেন, কোন কোন বর্ণনায় এমন আছে হাঁটু গেড়ে বলবেন, নফসি নফসি নফসি, ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিয়ামতের দিন তারাই অবস্থা হবে, তাদের যদি পরিণতি হয়, এই পরিণতি যদি তাদের হয়, সম্মানিত মসজিদের মুসল্লি এবং মা এবং বোনেরা যারা শুনছেন, একবার চিন্তা করে দেখেন, যেহেন এটা ঢুকিয়ে এলেন, আমি আপনি কে? যারা আমরা দিনে 100টা মিথ্যা কথা বলি, যারা সর্ব অবস্থায় আল্লাহর বিরুদ্ধে কাজ করি, যারা সর্ব অবস্থায় আল্লাহর অবাধ্যতা হয়ে থাকি, রসুলের অবাধ্য হয়ে থাকি, আমাদের কি অবস্থা হতে পারে? তওবা করেলেন, হুঁশিয়ার হয়ে যান, তওবা করেলেন, নচেত বাঁচার উপায় নাই। একমাত্র একজন নবী, তিনি হলেন, আরেকবার বলুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর আদেশে তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কথা বলবেন, সুপারিশ করবেন, সাজদায় পড়ে যাবেন। কার জন্য? ওই আপনার আমার বেঈমান উম্মতের জন্য নয়, আপনার আমার মতো নাফরমান উম্মতের জন্য নয়, যে লোক সকাল বিকাল রসুলকে গালি দেয়, যে লোক সকাল বিকাল রসুলকে অপমান করে, ওই লোকের জন্য নয়। যে লোক রসুলকে মহব্বত করে, রসুলের আদর্শ লালন করেছে, পালন করেছে, রসুলের মতবাদকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন কিয়ামতের দিন আল্লাহর হুকুমে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু বলবেন, বাকি আর কিছু করতে পারবেন না। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে বলছেন, মেয়েকে বাপ বলছেন, বেটিকে বাবা বলছেন, বেটি আমি তোমার বাবা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেঁচে আছি, আমি বেঁচে আছি বেটি, আরে আমার মা, আমি বেঁচে আছি রে বেটি, তোমার কিছু দরকার, তোমার কিছু প্রয়োজন যদি হয় আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব, আমি পিতা, আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু বেটি, যদি কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি আমাকে বলো, বাবা ইয়া মুহাম্মদ, আমার আব্বু
সেদিন তুমি বাবা বাবা বলে চিল্লিয়ে মরে গেলে কিঞ্চিত পরিমাণ আমি তোমার কোনো উপকার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কে? আপনি আমার অবস্থা কি হবে বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা একদিন কাঁদছেন, যার চোখ দিয়ে পানি পড়ছে। কেন কাঁদছেন? আল্লাহর ভয়, পরকালের ভয়। রাসূল হুজরাতে ঢুকলেন, বাড়িতে ঢুকলেন। আয়েশা, তুমি কাঁদছো কেন? তোমাকে কে কি বলেছে? তার নাম বলো। তার চামড়া আমার সাহাবীরা তুলে একদম পিঠের চামড়া তুলে দিবে, তার নাম বলো। এই কথা বলছেন, বারবার বলছেন, চোখের পানি মুছে দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এটাই স্বাভাবিক। আপনার স্ত্রী কাঁদছেন, আপনি যদি চোখের পানি মুছে দেন আর বলেন কি হয়েছে বলো, কে কি বললো আমাকে বলো, তার বিচার করবো, তখন আপনার স্ত্রী বুঝবে যে না আমার স্বামী আমাকে সত্যি ভালোবাসে। আর আপনার স্ত্রী কাঁদছেন, কি হলো রে, তোমার কাঁদছি কেন রে, তো কি বলবো? হ্যাঁ, ভালোবাসা নেই, মহব্বত নাই স্ত্রী। তো রাসূলুল্লাহ বলছেন, আয়েশা কাঁদছো কেন, কি হলো তোমার, কে কি বলেছে? রাসূল বললেন এই জিজ্ঞাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন ভাবলেন সত্যি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে। তখন আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আমি দুনিয়াতে একটু কেঁদেছি, আপনি পাগলের মতন জিজ্ঞাসা করছেন কি হলো, কে বলেছে, কি বলেছে, তার নাম জানতে চাই, বলো তার নামটা। এত বেকুল হয়ে গেলেন। আল্লাহর নবী, কিয়ামতের দিন যদি আমি এইভাবে কাঁদি, কিয়ামতের দিন, সেদিন কি আপনি এসে বলবেন আয়েশা তুমি কাঁদছো কেন? দেখেন প্রশ্ন, দেখেন। তখন রাসূল বললেন, আয়েশা, কিয়ামতের আগে তিনটি ভূমিকম্প হবে, খুসুফুল মাগরিবি ওয়াল মাশরিকি, খুসুফুল জাজিরাতু মিনাল আরাব। তিনটা বড় বড় ভূমিকম্প হবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপত্যকা। 10টা আলামতের মধ্যে 3টা আছে। তখন রাসূল বললেন, আয়েশা, ওই 3টা ভূমিকম্পে মানুষের আত্মীয়ের বন্ধন শেষ, আর কোনো উপকার কেউ করতে পারবে না। অতএব আয়েশা, কিয়ামতের দিন যদি কেঁদে কেঁদে স্বামী বলে চিল্লিয়ে মরে যাও, সেদিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এর নাম বিচারের মাঠ। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর, জবরদস্ত একজন যোগ্যতম নবী ছিলেন, যার কথা বলার প্রয়োজন নেই। তেনার নামটাই যথেষ্ট আমাদের জন্য, তেনার যোগ্যতা কতটুকু ততটুকু বলার দরকার নেই, নামই যথেষ্ট আমাদের জন্য। খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, খলিল, বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাপকে বলছে, আজারকে বলছে, তার বাপ কি করে, মূর্তি বানায়, বিক্রি করে, বাজারে বাজারে, গ্রামে গ্রামে মূর্তি বিক্রি করে, বানিয়ে বানিয়ে। তো শর্ট করে বলছি এটা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আব্বু, আপনি এই কাজ ছেড়ে দেন। আমি খুব সহজ বাংলাতে বলছি এটা, তিনি এইভাবে বলেননি, আমার সাথে কঠোর ছিলেন তিনি। আব্বা, আপনি এটা ছেড়ে দেন, এটা হারাম, চলে না। আপনি আল্লাহকে মানেন, আল্লাহ এক, আল্লাহকে মানেন, আমাকে মানেন, আমি নবী, আমাকে মানেন, আমার আল্লাহকে মানেন, মূর্তি বিক্রি করিয়েন না, মূর্তি বানান। এটা ছিল একতরফা কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর তখন বলছেন, বেটা যা বলেছো বলেছো, আর বলিও না, আর যেন না শুনি কথা। বাপের পাওয়ারের কথা বলছে, আর ছেলে নবী হিসেবে কথা বলছে। বাস, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর আর শুনলো না, ছেলেকে মানলো না, মূর্তি বানাও ছাড়লো না, মূর্তি বিক্রি করে। এবার কিয়ামতের দিন, লম্বা কথা মাঝখানের জমা থাকছে। এবার কিয়ামতের দিন, বিচারের দিন, আজর ইব্রাহিমের বাপ, তার চেহারা ধুলোমুলিন চেহারা, ক্লান্ত চেহারা, উস্কু উস্কু চুল, চেহারাতে ময়লা, পাগলের মতন চেহারা। একটা লোক 20 দিন থেকে ঘুরে বেড়াচ্ছে, না আছে গোসল, না আছে খাবার, তার চেহারার অবনতি হবেই, এটাই বাস্তবতা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরের ঠিক তাই হয়েছে, চেহারার অবনতি হয়েছে, চেহারার অবক্ষয় ঘটে গেছে, খুব চিন্তিত, পাগলের মতন অবস্থা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে বাবাকে যে বলছেন, আব্বা
ছেলে বাপকে বলছে, বাবা দুনিয়াতে বলেছিলাম যে আপনি আমাকে মানেন, আল্লাহকে মানেন, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আপনাকে জান্নাত দেবে। সেদিন আমাকেও মানেননি, দুনিয়াতে আল্লাহকেও মানেননি। বুঝতে পারছেন কত জ্বালা? এখনো তো শুরুই হয়নি, মাঠেই দাঁড়িয়ে আছে। বাবা বুঝতে পারলেন কত যন্ত্রণা? তখন হাজর বলছে, এই বাপ তখন ইব্রাহিমকে বলছে, বেটাকে বলছে, বেটা তুমি আজকে যা বলবে আমি তাই করব। বলেন কি হবে? সব তো শেষ। কিয়ামতের মাঠ আমলের জায়গা নয়, আমলের জায়গা দুনিয়া। এই দুনিয়াতে আমল করতে হয়, কিয়ামতের মাঠ নয়। বলছে বেটা তুমি এখন যা বলবো আমি তাই করবো, আমি বাঁচতে চাই। ঠিক আছে, দেখছি কি করা যায়। আমার বক্তব্য কিয়ামতের মাঠে কেউ কারো নন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে একটা ওয়াদা দিয়েছিলে। ওয়াদা কি? ওয়াদা হলো এই, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবে। এটা আল্লাহর ওয়াদা আছে। তুমি আমার কাছে যা চাইবে আল্লাহ বলেছো আমি তাই, তুমি আমাকে তাই দিবে। তা আমি এখন চাইছি যে আমি জান্নাতে যাবার, আমার বাপ সে জাহান্নাম যাবে। এটা তো মানা যায় না, এটা কেমন লাগে? অতএব দয়া করে তুমি আমার বাপকে মাফ করে দাও। দেখেন বাপের জন্য ওকালতি করছি। এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি যা বলেছি আমার ওয়াদাও ঠিক। তবে শোনো, আমি ওই মানুষকে জান্নাত দেব না যে মানুষ আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক, তাই যেই হোক না কেন, আজকে তাকে জান্নাত দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। কি লাভ হবে বলেন? একজন নবী তার বাবাকে বাঁচাতে পারছে না। কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা যে লালন পালন করেছিল, সবচেয়ে ছোট শাস্তি তাকে দেওয়া হবে, আগুনের চপ্পল পরিয়ে জাহান্নামে তাকে হাঁটানো হবে। নবী তার নিজের চাচাকে বাঁচাতে পারছেন না, অথচ যে চাচা লালন পালন করেছিল। কিয়ামতের দিন লূত আলাইহিস সালাম, লূত একজন নবী, তার স্ত্রীকে বাঁচাতে পারছেন না। কোরআন সূরা তাহরিমে খুলেন, লূত নবী তার বিবিকে জাহান্নাম যেতে দেখবে। কোরআনে বলছেন, উমরাতা নূহ ওয়া উমরাতা লূতিন, হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী কিয়ামতের দিন জাহান্নাম যাবে, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম যাবে। দুইজন নবীর বিবি জাহান্নাম চলে যাবে, কোন রকম উপকার করতে পারবে না, জাহান্নাম থেকে রুখতে পারবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, দিলে আল্লাহকে ভয় করেন। এই দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বরাদ্দ করছেন, করেন, ঠিক আছে, জায়েজ, চলবে। কিন্তু ছেলে মেয়ের জন্য করতে গিয়ে পরকাল হারায়েন না। ছেলে মেয়ে দুনিয়া করতে গিয়ে, নাতিপুতার জন্য করতে গিয়ে যেন পরকাল না হারিয়ে যায়, এটা আপনাকে আমি অনুরোধ করছি। আমি বলছি না ছেলে মেয়ের জন্য বিল্ডিং করতে হবে না, করতে হবে, জন্ম দিয়েছেন, ব্যবস্থা করে দিতে হবে আপনাকে। কিন্তু ওই ছেলে মেয়ে যেন আপনার জাহান্নামের কারণ না দাঁড়িয়ে যায়, আপনার আওলাদ যেন পরকালে বিপদ না হয়ে যায়। পরকালে কেউ নয়, সেদিন মানুষেরা দৌড়ে দৌড়ে পালাবে, ছুটে ছুটে পালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সচেতনতার জীবন করতে বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন, শোনো হে পৃথিবীর লোক, তোমরা কি ভাবছো তোমরা দুনিয়াতে অন্যায় করছো, পাপ করছো, ছেড়ে দিয়েছি? আমি তোমাদের একদম লাইফ টাইম, একদম সব সময়ের জন্য ছেড়ে দিয়েছি না। আল্লাহ মানুষকে ছাড় দিয়ে রেখেছেন, ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ধরে রেখেছি, আমার কাছে তোমাদের আসতেই হবে। যদি তোমরা অস্বীকার করো কি হবে জানো? আল্লাহ বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ওই কিয়ামতের দিন দুটি কারণে তোমাদের জাহান্নাম দেব। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আল্লাহ বলছেন সেদিন মানুষদেরকে, কাফেরদেরকে ঠেলিয়ে ঠেলিয়ে, হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম ভরা হবে। দুইটি কারণে। তার একটি কারণ হলো ওই কিয়ামতের মাঠে, আর একটি কারণে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দিবে, পিটিয়ে পিটিয়ে। গরুর রাখাল যেমন গরুকে পিটিয়ে পিটিয়ে ঘরে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, চড়াতে নিয়ে যায়, ঠিক জাহান্নামীদেরকে, কাফেরদেরকে পিটিয়ে 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 জাহান্নাম দেবেন। দুইটি কারণে কিয়ামতের দিন এইভাবে অপমান করবেন। তার একটি অপমানের কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানে না। 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 এরা হিসাবের দিনকে মানে
এই পরকালকে তারা মানে নাই, আখেরাতকে মানে নাই। সম্মানিত মাসজিদের মুসল্লি, এই জন্য আমরা আখেরাত মুখী হয়ে জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যদি দুনিয়াতে তওবা করে পরকালমুখী হয়ে